ঐতিহ্যের ট্রাম সফর চালু রাখার দাবিতে খিদিরপুরে পথে নামল কচিকাঁচারা। কলকাতার অন্যতম পুরনো ট্রাম ডিপো খিদিরপুর। ধর্মতলা খিদিরপুর রুটে ট্রাম বন্ধ। এই ট্রামে করে ময়দানে খেলতে যেত খিদিরপুরের কচিকাঁচারা। তাই ট্রাম চালু করার দাবিতে এদিন জার্সি পরে খিদিরপুর থেকে হেস্টিংস পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তারা। এর উদ্যোক্তা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? সারা কলকাতা জুড়ে যে ট্রাম ব্যবস্থা পুরো ধ্বংস করে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদের একটা অংশ হচ্ছে এটা, যে এখন রাজ্য সরকার দেখাচ্ছে যে শুধু ময়দানের একটা হেরিটেজ রাইট করে দেবে। এটা মানে আমাদের সিটিজেন্সদের কাছে একটা লালিপপের মতন, যে তোমরা চেঁচামেচি করো না, তোমাদের একটা জিনিস দিয়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, হেরিটেজ কি শুধু ময়দানের লাইনেই সীমাবদ্ধ, না সারা কলকাতাতেই রয়েছে? আর এইখানে যে খিদিরপুর ডিপো, এটা হচ্ছে সব থেকে পুরনো ডিপো, এবং এই যে পোর্ট এরিয়ার এখান থেকে যে মূল শহর এসপ্ল্যানেড অঞ্চল, তার মধ্যে গড়ের মাঠ রয়েছে, এখানে অনেকটা ফাঁক। ফলে এখানকার সমস্ত ব্যবসা বাণিজ্য, লোকজনের যাতায়াত, শহরের সঙ্গে যে যোগাযোগ, সেটার মূল মাধ্যমই হচ্ছে এখানে ট্রাম। সেই ট্রাম ব্যবস্থাটাকে ব্রিজ পর্যন্ত বা রেসকোর্স পর্যন্ত রেখে দিয়ে আসল জনগণের যে ব্যবহারের জায়গাটা, সেটাকে তুলে দেওয়া, এটা হচ্ছে একটা চরম আত্মঘাতী সিদ্ধান্ত, এবং দুর্নীতি ছাড়া আপনি এটা কোনোভাবে ব্যাখ্যা করতে পারবেন না। আমরা যখন বড় হয়েছি এই বয়স থেকে, আমাদেরও তো এই বয়স ছিল, আমরা তখন অত্যন্ত নিরাপদে, আরামে, সুলভে ট্রামে করে যাতায়াত করতাম। আমাদের নাগরিকদের এই যে সম্পদ, এটা তো ধীরে ধীরে চুরি হয়ে গেল। আমরা এই বাচ্চাদের নিয়ে এসেছি দেখাতে যে এরা যে জিনিসটা পাওয়ার, মানে এটা তো আমাদের পৈতৃক সম্পত্তি, ইনহেরিট করেছি আমরা, সেইটা যাতে এরা আবার ফিরে পায়, সেই জন্যে আমাদের সঙ্গে আজকে এরা এসেছে। এটা এদের প্রতীকী। সে তো আমার হাতে কাগজ রয়েছে, যখন আমফানের পরে তার ছিঁড়ে গেল, তারপর সেই তার লুটপাট হয়ে গেল, পুলিশ মনে হয় সেই তার উদ্ধার করতেও পারেনি। এর পরেতে এই পুরো স্ট্রেচটার জন্যে কপার ওয়্যার, এইটা বোধহয় 6 ব্যারেল বা এরকম নিশ্চয়ই কিছু কোটি টাকা তার ভ্যালুয়েশন আছে, সেইটা কেনা হয়েছিল, সেটা এখনও ইনট্যাক্ট পড়ে আছে। এইটা তাহলে এইটা পড়ে দেখতে হবে, মানে বেশ কিছু বছর তো হয়ে গেল বটেই, মানে এটা না কোনো কাজে লাগেনি, একদম আনপ্যাকড অবস্থাতে ভেতরেতে পড়ে রয়েছে। ট্রামের ব্যাপারটা পুরোটাই হচ্ছে দুর্নীতি থেকে শুরু, দুর্নীতি দিয়ে শেষ। এদের উদ্দেশ্য হচ্ছে ট্রাম বন্ধ হয়ে যাওয়া, মানে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাহলে ট্রাম ডিপোর কোনো প্রয়োজন হবে না, এবং ডিপোর জমিগুলোকে বিক্রি করবে। এইখান থেকেই শুরু, এখানেই শেষ। কারণ আমাদের যে পাবলিক ওপিনিয়ন, সেটা যে কোনো দিক থেকে, ধরুন ডাক্তারদের কথা বা টাউন প্ল্যানার্সদের বা যারা হেরিটেজ সোসাইটির কাজ করে বা হেলথ কেয়ারে যারা কাজ করে, এরা প্রত্যেকে বলেছে যে ট্রাম থাকা উচিত। বিরোধিতা করছে আমাদের পরিবহন মন্ত্রী আর আমাদের ক্যালকাটা কর্পোরেশনের মেয়র। এদের কোনো যৌক্তিকতা নেই, আর তার সঙ্গে পুলিশকে লাগিয়ে দিয়েছে। যে কথা বলতে বলা হয় ট্রামের বিরুদ্ধে, পুলিশ সেগুলো বলে, সেগুলো একেবারেই বালখিল্য জিনিস। আমাদের কাছে সব তথ্য আছে, যে সুতরাং কোনো যুক্তি দিয়ে ট্রাম তুলে দেওয়া যায় না। এবার আপনি যদি বলেন যে চুরি করাই আমার উদ্দেশ্য, ডিপোর জমি বিক্রি করব, এটাই আমার মুখ্য উদ্দেশ্য, তাহলে সেক্ষেত্রে তো সায়েন্স, আর্টস, কমার্স কোনোটাই তো থাকে না, তার হিস্ট্রিটা তো অন্য প্রসঙ্গ হয়ে যায়। না, কেনা হয়েছিল যে ট্রাম লাইনটাকে রেস্টোর করবে বলে, তারপর থেকে ওদের মাথায় ঢুকলো যে ট্রাম লাইন রেস্টোর করবো না, না করে করে লোকের মন থেকে ভুলিয়ে দেবো যে ট্রাম চলতো না, এখানে লাইনে পিচ দিয়ে দেবো, লোকেরা ডিমোরালাইজড হয়ে যাবে। এইভাবেই চলছে আর কি, আস্তে আস্তে। এটা তো স্লো পয়জনিংয়ের মতো, হঠাৎ বন্ধ করে দিলে তো একটা পাবলিক গ্রিভেন্স হতে পারে। ওই জন্য বছরের পর বছর ধীরে ধীরে এটাকে একদম ক্রিপল করে ধ্বংস করার চেষ্টা করছে। আমার নাম ডক্টর দেবাশিস ভট্টাচার্য, আমি প্রেসিডেন্ট ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন।